এখানে একটা ইন্টিগ্রেশন দেয়া আছে dx বাই 5 মাইনাস 4 cos স্কয়ার x। মোটামুটি সহজ সরলই আছে, তবু বাদ দিলে চলবে। আমি এখানে কি করব, dx বাই ইন্টিগ্রেশন dx বাই, এখানে cos স্কয়ার আছে, তাহলে আমার ওই 5 ইনটু কি হবে, 5 ইনটু এখানে কি করব, sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x, তাই তো, x লিখব মাইনাস 4 cos স্কয়ার x, কারণ sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x ইকুয়াল টু 1, তাই তো। যেহেতু sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x ইকুয়াল টু 1, তাহলে এখানে আমি এইটা লিখছি, মানে cos স্কয়ার x, তাই তো, ইকুয়াল টু ইন্টিগ্রেশন dx বাই কি হবে 5 sin স্কয়ার x, তাই তো। তাহলে এখানে কি হচ্ছে 5 cos স্কয়ার x মাইনাস, তাহলে 5 sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x, তাই তো। এইবারে আমি কি করব, এখানে উপর নিচে cos স্কয়ার x দিয়ে ডিভাইড করব, তাহলে কি হবে, ডিভাইডিং numerator and denominator by cos স্কয়ার x, তাহলে কি হবে, ইন্টিগ্রেশন dx by cos স্কয়ার x বাই, এটাকে কি হবে, cos স্কয়ার, তাহলে 5 ইনটু 5 ইনটু sin স্কয়ার x বাই cos স্কয়ার x প্লাস, এখানে কি হবে cos স্কয়ার x বাই cos স্কয়ার x বাই cos স্কয়ার x, তাই তো। তাহলে শেষ পর্যন্ত কি হয়, ইন্টিগ্রেশন এখানে sec স্কয়ার x ইনটু dx বাই 5 tan স্কয়ার x, তাই তো, প্লাস 1, ঠিক আছে। এবারে আমি কি tan x ইকুয়াল টু z ধরি, লেট tan x ইকুয়াল টু z, তাই তো। তাহলে এই ডিফারেন্সিয়েট বোথ সাইড করলে কি হবে, বোথ সাইড উই গেট, কি হবে, কি দেখা যাচ্ছে তো নাকি, উই গেট sec স্কয়ার x ইনটু dx ইকুয়াল টু dz, তাই তো। তাহলে এখানে কি হলো, দেখা যাচ্ছে এখানে ইন্টিগ্রেশন dz বাই 5z স্কয়ার, তাই তো, প্লাস 1, আর লেখা যাবে না নিচে, ইকুয়াল টু ইন্টিগ্রেশন dz বাই 5z স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু, কি হবে, এখানে 5 যদি কমন নিই তাহলে বাইরে চলে আসবে 1/5, তাই তো, ইন্টিগ্রেশন dz বাই z স্কয়ার প্লাস 1/5, তাই তো, 1/5 ইকুয়াল টু 1/5 ইন্টিগ্রেশন
dz by z square plus 1 by 5 root over করো পুরোটা এর হোল স্কয়ার, তাহলে কি হয়, তাহলে এটাকে ম্যাথমেটিক্যালি z স্কয়ার প্লাস a স্কয়ার, তাই তো? তাহলে এখানে আমি কি লিখবো 1/5 ইনটু এটা কত 1/a, তাই তো? তাহলে 1/a মানে কি 1/√5 1/1 এই হলো tan ইনভার্স z বাই 1/√5, তাই তো? এই হয় ইকুয়াল টু ঠিকঠাক করে লিখলে কি হবে, উপরে √5 হচ্ছে, নিচে 5, tan ইনভার্স কত হয় √5 ইনটু z, তাই তো? তাহলে এখানে কি হবে, আর লিখবো না এখানে, ইকুয়াল টু 1/√5 tan ইনভার্স, কারণ আমি z ইকুয়াল টু কত ধরেছিলাম tan x, তাই তো? tan ইনভার্স √5 না √5 tan x, এখানে c লিখতে হবে, বুঝলে? কারণ c টা লেখা হয়নি, প্লাস c tan x, তাই তো? প্লাস c, ঠিক আছে? তো যা প্রবলেম আছে অসুবিধা নেই, তবু করতে হবে এগুলো, হ্যাঁ অভ্যাস, কারণ এই প্রবলেমগুলোতে অনেক সময় পরীক্ষার হলে ছেড়ে দিয়ে আসে, মানে ঠিক মতো ইয়ে আসে, তখন অভ্যাসটা থাকলে অসুবিধা হবে না, ঠিক আছে? তাহলে ঠিক আছে, এইভাবেই করবে।